প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন এবং প্রতিদিন ঈশ্বরের রাজ্যের জন্য দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আজকে আমরা একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে। আমাদের আজকের বিষয় হলো স্বর্গ রাজ্যের ঠিকানা। কি সেই ঠিকানা, কেমনভাবে তা খুঁজবো এবং কেমনভাবে সেই পথে চলবো, সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। হালেলুয়া, আসুন আমরা বাক্যে যাই। মতি লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 3 পদ। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি তোমাদের সত্যি বলছি, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যদি মন না ফেরাও, তোমরা যদি মন না ফেরাও ও শিশুদের মতো না হয়ে ওঠো, ও শিশুদের মতো না হয়ে ওঠো, তবে কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। হালেলুয়া, প্রভুর গৌরব। এখানে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি, মন ফেরাতে হবে এবং শিশুদের মতন হতে হবে, তবেই আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব। প্রভু যীশু তার শিষ্যদের প্রশ্নের উত্তরে উক্ত কথা বলেছিলেন। প্রভু যীশু এমনি এমনি বলেননি কথা। শিষ্যদের প্রশ্ন কি ছিল? স্বর্গরাজ্যের মধ্যে কে শ্রেষ্ঠ? স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? আমরা যদি দেখি এই বর্তমান যুগে মানুষ শ্রেষ্ঠত্বের উদ্দেশ্যে পাগলের মতন ছুটে চলেছে সেই শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য, এবং তার জন্য মানুষ কি না করছে, তাই না? কিন্তু এই শ্রেষ্ঠত্ব কিছুক্ষণের জন্য, অর্থাৎ তার জীবন যতদিন আছে ততদিন, তারপরেই সব কিছু শেষ। যার উদ্দেশ্যে মানুষ আজ দিশেহারা হয়ে ছুটে চলেছে, সে জানে না কতক্ষণের জন্য সে থাকবে। আর এইভাবেই মানুষ যুগের পর যুগ ধরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু প্রভু যীশুর শিষ্যরা, যদিও সকলে তেমন কোনো জ্ঞানী ছিল না, তারা খুব নর্মাল মানুষ ছিলেন, জেলে ছিলেন বেশিরভাগ, কিন্তু একটি বিষয় তারা উপলব্ধি করতে পেরেছিল, তা হলো ক্ষণস্থায়ী ও চিরস্থায়ী। ক্ষণস্থায়ী কি ও চিরস্থায়ী কি, এই দুটি শব্দের গভীর তত্ত্ব ও পার্থক্য কি তারা তা বুঝতে পেরেছিল। তাই তার শিষ্যেরা চিরস্থায়ী বিষয়টির উপরে জোর দিয়েছিল এবং জানতে চেয়েছিল উক্ত প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরে প্রভু যীশু খুব গভীরভাবে তাদের একটি বিষয়ের উপর জোর দিয়ে শিখিয়েছিলেন, যেন তার শিষ্যরা কোনো ক্রমে স্বর্গরাজ্যের বাইরে থেকে না যায়, কোনো ক্রমে স্বর্গরাজ্যের বাইরে থেকে না যায়। আজ আমরাও এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করব এবং নিজেদেরকে মূল্যায়ন করব যে আমাদের অবস্থান কোথায়, আমরা ঠিকভাবে সঠিকভাবে চলছি কিনা। আর যদি না চলে থাকি তাহলে আমরা যেন নিজেদেরকে সেইভাবে চালনা করি। প্রভু যীশু একটি শিশুকে তার নিজের কাছে ডেকে তার শিষ্যদের মধ্যে সেই শিশুটিকে দাঁড় করিয়ে তারপরে কি বললেন? লেখা আছে, এবং বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যদি মন না ফেরাও ও শিশুদের মতো না হয়ে ওঠো, তবে কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, তবে কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। অতএব যে কেউ নিজেকে এই শিশুর মতো নত করে, সে স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। হালেলুয়া। কে শ্রেষ্ঠ? যে শিশুর মতো যে নিজেকে নত করে, নততা, নম্রতা। এছাড়াও আমরা এর পরের অধ্যায়ে আরেকটি ঘটনা দেখতে পাই। দেখুন কি লেখা আছে। মতি লিখিত সুসমাচার 19 অধ্যায় 13 থেকে 14 অংশে সেই ঘটনার বর্ণনা আছে। সেখানে লেখা আছে, তখন কতকগুলি শিশু তাহার নিকটে আনিত হইল। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের নিকটে কতগুলো শিশুকে নিয়ে আসা হলো। কেন? যেন তিনি তাহাদের উপরে হস্তার্পণ করেন ও প্রার্থনা করেন। তাহাতে শিষ্যরা কি করল? শিষ্যরা তাহাদিগকে ভৎসনা করিলেন। কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না। শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না। কেননা স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। আচ্ছা, প্রভু যীশু শিশুদের মতো হতে কেন বলেছেন, কিংবা কেন বলেছেন স্বর্গরাজ্য এই মতো লোকেদেরই? কি বোঝাতে চেয়েছেন তিনি উক্ত কথার মধ্যে দিয়ে? আসুন আজ আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা আমাদের স্বর্গরাজ্যে প্রবেশের জন্য সাহায্য করবে। শুধু তাই নয়, সেখানে আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসাবে, যা চিরকালীন, যার কোনো শেষ নেই, অনন্তকালীন সেই শ্রেষ্ঠত্বের আসন। তাই আসুন আমরা আজ সেই বিষয়ে মনোযোগ করি। প্রথমত, শিশুদের মন শুদ্ধ হয়। শিশুদের মনের মধ্যে কোনো রকম অশুদ্ধতা, খারাপ পরিকল্পনা, চিন্তা ভাবনা, ছল চাতুরি, ঘোর প্যাঁচ, ধোঁকাবাজি, স্বার্থপরতা
এসব কিছুই থাকে না। শিশুদের মন খুব পরিষ্কার ও শুদ্ধ হয়। প্রভু যিশু তার ধন্য বাক্যে কি বলেছেন দেখুন, ধন্য তারা যাদের মন শুদ্ধ, ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। যা লিপিবদ্ধ রয়েছে মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 8 পদ। কারা ঈশ্বরের দর্শন পাবে? যাদের মন শুদ্ধ। শিশুদের এই প্রকার গুণগুলি প্রভু যিশু আমাদের মধ্যে দেখতে চান, কারণ একমাত্র তারাই ঈশ্বরের দর্শন পাবেন যাদের মন শুদ্ধ। এখন প্রশ্ন হলো, আমার মন কী প্রকার? শুদ্ধতার মধ্যে আছে না অশুদ্ধতার মধ্যে আছে? সেটা আমি নিজে খুব ভালো করে জানি। তাই আসুন আজ গভীরভাবে চিন্তা করি, আমি কোন বিষয়ের মধ্যে অবস্থান করছি, শুদ্ধতা না অশুদ্ধতা। দ্বিতীয় বিষয়, শিশুরা মনের ভিতরে বেশিক্ষণ কোনো রকম লড়াই ঝগড়া ক্রোধ হিংসা এসব কিছু ধরে রাখে না। যদিও তারা খেলাধুলা করতে খুব লড়াই ঝগড়া করে, মারামারি করে, কিন্তু আমরা দেখি কিছুক্ষণ পরেই তারা আবার সব ভুলে যায়, আবার তারা সবাই একসাথে খুব খেলাধুলা করছে, হাসি মজাক করছে। তারা কিছুক্ষণের মধ্যেই সেই লড়াই ঝগড়ার মারামারির কথা ভুলে যায়। মনের মধ্যে তারা এই সকল বিষয় ধরে রাখে না, যার ফলে তারা খুব তাড়াতাড়ি আবার একসাথে মিলেমিশে খেলা শুরু করে দেয়, কেননা তারা হচ্ছে খুব সরল মন প্রকৃতির। প্রভু যিশু তার ধন্য বাক্যে কি বলেছেন, ধন্য যারা মিলন করে দেয়, ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হইবে। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 9 পদ। প্রভু যিশু শিশুদের মতো হতে এই কথার মধ্যে দিয়ে আমাদের বোঝাতে চেয়েছেন, আমরা যেন শিশুদের ন্যায় এইভাবে মিল মিলাপের মধ্যে থাকি। মনের মধ্যে যেন কোনো রকম রাগ হিংসা ক্রোধ ঝগড়া স্বার্থপরতা এইসব যেন আমরা মনের মধ্যে পুষে না রাখি, কেননা যার ফলে জন্ম দেয় শত্রুতা, হত্যা, আর যা জন্ম দেয় পাপকে, পাপ কি করে? মৃত্যু নিয়ে আসে। সুতরাং আমরা যখন মিল মিলাপের মধ্যে দিয়ে একে অপরকে ভালোবাসতে পারবো, যদিও কোনো কারণবশত ঝগড়া মারামারি হয়, তাহলে আমরা যেন আবার তা মিলনের মাধ্যমে এক করে নিতে পারি, যেন সেই সমস্ত বিষয় মনের মধ্যে ধরে না রাখি। যারা সত্য ঈশ্বরকে চেনে না জানে না, তাদের যেন সত্য ঈশ্বরের সাথে আমরা যেন মিলন করিয়ে দিতে পারি। কারণ প্রভু যিশু বলেছেন যে ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। এছাড়াও আমরা দেখি প্রভু যিশুকে ফরিসিরা ও সদ্দুকীরা যখন জানতে চাইলেন যে ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞাটা সব থেকে মহৎ, 10টা যে আজ্ঞা আছে তার মধ্যে কোন আজ্ঞা সব থেকে মহৎ, ফরিসিরা এবং সদ্দুকীরা জানতে চেয়েছিল। তখন প্রভু যিশু তাদের 2টো মহৎ আজ্ঞা দিয়েছিলেন, যা লিপিবদ্ধ রয়েছে মতি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 এবং 39 পদে। আমি পড়ে শোনাচ্ছি। প্রথমটি হচ্ছে, তিনি তাহাকে কহিলেন, প্রভু যিশু বললেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আর দ্বিতীয়টা এই 39 পদে আছে, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই 2টি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। এই 2টি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। প্রতিবেশীকে আপনার মতো প্রেম আমরা তখনই করতে পারবো যখন আমরা মনের মধ্যে কোনো রকম রাগ ঝগড়া ক্রোধ হিংসা স্বার্থপরতা এইসব পুষে না রাখবো, যা কেবলমাত্র শিশুরা খুব সরলভাবে করতে পারে। তার জন্যই প্রভু যিশু আমাদের শিশুর ন্যায় হতে বলেছেন, কারণ স্বর্গরাজ্য এই মতো লোকেদেরই। তাই আসুন আজ আমরা নিজেদের মূল্যায়ন করি এবং দেখি আমার অবস্থান কোথায় আছে। তৃতীয়ত, শিশুরা নিজেরা কোনো কিছুর সিদ্ধান্ত নেয় না, তারা সম্পূর্ণরূপে তাদের মা বাবার উপরে নির্ভরশীল হয়। মা বাবা বিনা শিশুরা একদম অসহায় এবং শিশুরা সাধারণত মা বাবার অনুসরণ করে। আমরা আমাদের সন্তানদের যেমন শেখাবো ঠিক তেমনই শিখবে তারা এবং আমাদের তারা অনুকরণ করবে। সন্তানেরা বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার ন্যায় হয়ে ওঠে, তাই না? প্রভু যিশু আমাদের বোঝাতে চেয়েছেন যে আমরাও যেন শিশুদের ন্যায় হতে পারি। শিশুরা যেমন মা বাবা ছাড়া অসহায় বোধ করে, তেমনি আমরাও যেন পিতা ঈশ্বরের সান্নিধ্য ছাড়া অসহায় বোধ করি। প্রভু যিশু তার জীবন ও কার্যের মধ্যে দিয়ে আমাদের যা যা শিখিয়েছেন
ঠিক সেইভাবেই আমরা যেন তাকে অনুসরণ করে আমাদের প্রতিদিনের জীবনে যেন চলি। আমরা যেন দিন প্রতিদিন ধীরে ধীরে খ্রিস্টের ন্যায় হয়ে উঠি। সকলে যেন আমাদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারের মধ্যে দিয়ে কাকে দেখতে পায়? প্রভু যীশু খ্রিস্টকে যেন দেখতে পায়। ঠিক যেমন মা বাবার গুণ তার সন্তানদের মধ্যে দেখতে পাওয়া যায়, আর আমাদের মধ্যেও প্রভু যীশু তার গুণ দেখতে চান। আমরা যেন যিশুর বাক্য অনুযায়ী চলতে পারি, যিশুর বাক্যকে যেন আমরা অনুসরণ করতে পারি, এবং শুধু অনুসরণ না, জীবনে তা যেন কাজে লাগাতে পারি, এবং বাক্য ছাড়া যেন আমরা এই পৃথিবীতে অসহায় বোধ করি। যেন আমাদের জীবনে প্রভু যিশুই সব কিছু হয়। যিশু ছাড়া যেন আমরা অসহায় বোধ করতে পারি, যেন প্রভুর মনের মতন হতে পারি। প্রভু যিশু বলেছেন যে তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আসুন আজ আমরা নিজেদের অবস্থান সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করে দেখি, আমি কি পঞ্চম সুসমাচার হতে পেরেছি? আমি কি পঞ্চম সুসমাচার হতে পেরেছি, নাকি সার্টিফিকেটধারী একজন খ্রিস্টান হয়ে ঘুরে বেড়াচ্ছি? চতুর্থত, শিশুরা যখন রাস্তায় চলে তখন যদি একা হয়ে পার হয় তাহলে কি হয়? সে ভয় পাবে। শিশু বুঝতে পারবে না ঠিক রাস্তায় চলছে কিনা। কিন্তু সেই শিশু যদি তার মা বাবার হাত ধরে থাকে তাহলে সেই শিশুর আর কোনো প্রকার ভয় লাগবে না। সে নিশ্চিন্তে নির্ভয় চলতে থাকবে, এবং চোখ বন্ধ করেও সেই শিশু চলতে ভয় পাবে না, কারণ সে জানে তার হাত তার বাবা মা ধরে আছে এবং যারা তাকে ঠিক জায়গাতে নিয়ে যাবে। আর ঠিক এই ধরনের বিশ্বাস, মনোভাব, নির্ভরতা গুণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে দেখতে চান। যেন আমরাও প্রভু যীশুর সাথে নির্ভয়ে তার হাত ধরে সম্পূর্ণ বিশ্বাসের সাথে চলার জন্যে সম্পূর্ণভাবে যেন তার উপরে নির্ভরশীল হতে পারি। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন যিশুর বাক্য অনুযায়ী হয়। আমরা যেরকমভাবে আছি তাতেই যেন আমরা খুশি থাকার চেষ্টা করি। আমরা যেরকমভাবে আছি তাতেই যেন আমরা খুশি থাকার চেষ্টা করি। সেই বিশ্বাস ও নির্ভরতা যেন আমাদের পিতা ঈশ্বরের উপরে থাকে, যে আমি যার হাত ধরে চলছি তিনি সর্বশক্তিমান ঈশ্বর, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আমার সকল বিষয় খেয়াল রাখেন। তিনি যে রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন বা আমাকে নিয়ে যাচ্ছেন তা অতি উত্তম। তিনি আমার মঙ্গলের জন্যেই সব কিছু করেন, কারণ লেখা আছে, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি। এটা সদাপ্রভুর ঘোষণা। তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়, যা তোমাদের একটি ভবিষ্যৎ ও আশা দেবে। জিরমিয়ার পুস্তক তার 29 অধ্যায় 11 পদ। শিশুরা যেমন জানে যে আমার মা বাবা আমার জন্য সব থেকে ভালোটাই করবে, ঠিক এই রকম বিশ্বাস ও নির্ভরতা প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে দেখতে চান। তাই তো রাজা দাউদ তার গীতে বলেছেন, মনুষ্য নির্ভর করণ অপেক্ষা সদাপ্রভুর শরণ নেওয়া উত্তম। প্রধান বর্গে নির্ভর করণ অপেক্ষা সদাপ্রভুর শরণ নেওয়া উত্তম। গীত সংহিতা 118, 8 এবং 9 পদ। রাজা সলোমন লিখেছেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। পঞ্চমত, মা বাবার উপর প্রেম। মা বাবার উপর প্রেম। শিশুদের যখন মা বাবা বকাবকি করে, মারধর করে তাদের ভুলের জন্য, তখন শিশুরা বাবা মায়ের কাছে কি করে? ক্ষমা চেয়ে নেয়। ভুল হয়ে গেছে মা, আর কখনো হবে না, আমি আর করব না, এরকম। কিন্তু শিশুর প্রতি বাবা মায়ের প্রেম এবং বাবা মায়ের প্রতি শিশুর প্রেম কখনোই কি কমে? না, কমে না, বরং আরও বৃদ্ধি পেতে থাকে। শিশু কখনো বাবা মাকে ছেড়ে চলে যায় না। ঠিক এই রকমই গুণাবলী যেন আমাদের মধ্যেও থাকে। বাবা মা যেমন তার সন্তানদের শাসন করে যেন তাদের সন্তানেরা বিপদে না যায়, ঠিক তেমনই আমাদের স্বর্গীয় পিতাও আমাদের শাসন করেন যখন আমরা বিপদে চলে যাই। তাই আমাদের প্রতি যখন কোনো পরীক্ষা, যাতনা, তাড়না আসে, তখন যেন আমরা পিতাকে ছেড়ে চলে না যাই। পিতার কাছে যেন আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিই এবং নিজেকে যেন সংশোধন করতে না পারি, এবং পিতার প্রতি যেন আমাদের কোনো অনুযোগ না থাকে। পিতার প্রতি আমাদের প্রেম যেন কখনোই কমে না যায়। ঈশ্বরের বাক্য বলে যে, বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না, কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন
কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। হালেলুয়া। আসুন ষষ্ঠ বিষয় দেখি। শিশুরা তাদের প্রয়োজনীয় জিনিস তাদের বাবা মার কাছেই চায়। সে কখনোই অন্য বাবা মায়ের কাছে গিয়ে চাইবে না। শিশুরা জানে তার যা কিছু লাগবে তা তার বাবা মায়ের কাছে চাইলেই তারা পাবে। প্রভু যীশু এই গুণাবলীও ঠিক আমাদের মধ্যেই দেখতে চান। আমরা যেন আমাদের প্রয়োজনের জন্য প্রভুর উপরে নির্ভরশীল হই, যেন আর অন্য কোনো কিছুর উপরে না হয়। হতে পারে আপনি কোনো ভীষণ রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভীষণ অভাব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আজ হয়তো আপনার পাশে কেউ নেই, অসুস্থতা, হতাশা, নিরাশার আপনাকে চেপে ধরেছে। শিশুদের ন্যায় আপনি আপনার স্বর্গীয় পিতার কাছে বলুন আপনার কষ্টের, আপনার প্রয়োজনের, আপনার মনের কথা। সেই বিশ্বাস ও নির্ভরতা প্রভু যীশু খ্রিস্ট আজ আপনার মধ্যে দেখতে চাইছেন। আমরা যেন কখনোই অন্য কোনো পথে অবলম্বন না করি। শয়তান আমাদের চারিদিকে জাল বিছিয়ে রেখেছে, সে চায় আমাদের সেই জালের মধ্যে ফাঁসিয়ে রাখতে। আমরা যেন সেই ফাঁদে না পড়ি। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আপনার নির্ভরতা কোথায়? নিজেকে মূল্যায়ন করুন। সপ্তম বিষয়, শিশুদের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকে না যে কি পড়ব, কি খাবো, কিভাবে চলবো, কোন স্কুলে পড়বো, কেমনভাবে স্কুলে পৌঁছাবো, কে স্কুলের মাইনে দেবে, কিভাবে দেবে, কোথায় টিউশন পড়বো, কোথায় খেলতে যাব, কোথায় ঘুরতে যাব, এইসব কোনো রকম বিষয়ের মন নিয়ে তারা কখনোই চিন্তা ভাবনা করে না। এই সকল বিষয় নিয়ে চিন্তা ভাবনা কে করে? তার পিতা মাতা। প্রত্যেক বাবা মা তাদের সন্তানের জন্য ভালো স্কুল, থাকা, খাওয়া, টিউশন, কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হবে, কী করলে ভালো হবে ইত্যাদি নানান বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকে, এবং সেগুলো তাদের সাধ্য অনুযায়ী তারা তা করার চেষ্টা করে। সন্তানেরা যখন যা কিছু দরকার হয়, তাদের যা কিছু দরকার হয়, তারা তা ঠিক সময় সব কিছু পেয়ে যায়। শিশুরা এই সকল বিষয়ে কখনোই কোনো চিন্তা ভাবনা করে না, কেবল তাদের বাবা মায়ের কাছে বলে। প্রভু যীশু এই প্রকার ভরসা, বিশ্বাস আমাদের মধ্যে দেখতে চান। প্রভু যীশু বলেছেন, তোমাদের মধ্যে কে চিন্তা করে নিজের আয়ু বৃদ্ধি করতে পারে? আবার বলেছেন, কি খাবার খাবো, বা কি পান করব, বা কি পরবো। অহিউদিরা এইসব বিষয় জিনিস পাওয়ার জন্য ব্যস্ত থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই সমস্ত জিনিস তোমাদের প্রয়োজন আছে। মতিলিখিত সুসমাচার 6:32 যা লিপিবদ্ধ আছে। যদিও বিষয়টি খুব কঠিন মনে হয়, কিন্তু আমরা যেন প্রভুর বাক্যে বিশ্বাস করতে পারি, নির্ভর করতে পারি। সন্তান যেমন জানে না তার বাবা মা কিভাবে তার প্রয়োজনীয় সমস্ত কিছু কিভাবে যোগায়, কিন্তু সে জানে সে পাবেই, এবং সে নিশ্চিন্তে থাকে। আমাদের স্বর্গীয় পিতা, যিনি এই সৃষ্টির মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তার সন্তান। সুতরাং আমরা যেন তার উপরে সম্পূর্ণরূপে নির্ভর করতে শিখি, তার প্রতিজ্ঞার উপরে বিশ্বস্তভাবে যেন থাকতে শিখি, বিশ্বাস করি, এবং নিশ্চিন্তভাবে যেন প্রভু যিশুতে জীবনযাপন করতে পারি। রাজা দাউদের ন্যায় যেন আমরা বলতে পারি, কেননা হে সদাপ্রভু তুমি আমার আশা, হে সদাপ্রভু তুমি আমার আশা, তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস ভূমি, গর্ব হইতে তোমার উপরেই আমার নির্ভর, জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী, আমি সতত তোমারই প্রশংসা করিব। গীত সংহিতা 71, 5 এবং 6 পদ। প্রভু যীশু শিশুদের ন্যায় বলতে, শিশু যেমন তার বাবা মায়ের সঙ্গে যে অবস্থায় থাকুক না কেন আনন্দের সাথে নিশ্চিন্তে থাকে, এবং বাবা মায়ের অনুপস্থিতিতে অসহায় বোধ করে, ঠিক এই রকম গুণ, বিশ্বাস, ভরসা, নির্ভরতা প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে দেখতে চান। এইরকম নম্রতা তিনি আমাদের মধ্যে দেখতে চান। কেননা এই প্রকার আচরণের মধ্যে দিয়ে আমরা আমাদের পিতা ঈশ্বরের মনের মতন সন্তান হতে পারবো। এই পৃথিবীর কোনো কিছুই আমাদের আকর্ষণ করতে পারবে না, এবং আমাদের স্বর্গীয় পিতার কাছ থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না কখনোই। পিতা যিনি আমাদের জন্য সর্বদা চিন্তা করেন, এবং তার প্রেমের নিদর্শন স্বরূপ সব থেকে বহুমূল্য উপহার তিনি আমাদের জন্য দিলেন, যেন আমরা কেউই নাশ না হয়ে যায়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ,
তিনি আপনাকে ভালোবাসেন, আপনার জন্য চিন্তা করেন। তিনি তার দৃষ্টি সর্বদা আপনার উপরে রেখেছেন। একটি সুন্দর পরিকল্পনা তিনি আপনার জন্য করে রেখেছেন। আপনি তার চোখের মণি, আপনার চোখের জল তিনি সংগ্রহ রাখেন। হ্যাঁ, আপনার চোখের জল তিনি সংগ্রহ করে রাখেন। তিনি আপনার চিরজ্যোতি, আপনার ভূষণ। তিনি সর্বদা আপনার হাত ধরে চলছেন। এক মায়ের ন্যায় সান্ত্বনা দেন তিনি আপনাকে, চোখের তারার ন্যায় আপনাকে তিনি রক্ষা করেন। বিপদগমন রোগ ভালো করে দেন। আপনি যা কিছু হারিয়েছেন বিগত দিনে তার দ্বিগুণ তিনি আপনাকে ফিরিয়ে দেবেন। আপনার দুঃখে তিনি দুঃখী হন। সর্বোপরি যে পাপ আপনাকে সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্য থেকে দূরে নিয়ে যায় অনন্ত মৃত্যুর দিকে, সেই ভয়ানক পাপ হতে তার পবিত্র রক্ত দ্বারা আপনাকে ধুয়ে পরিষ্কার করে পবিত্র করে ধার্মিক করে, যেন আমরা সেই চিরস্থায়ী বাসস্থানে প্রবেশ করতে পারি এবং শ্রেষ্ঠত্বের আসনে বসতে পারি। তাই তো তিনি বলেছেন, মন পরিবর্তন করো এবং শিশুদের ন্যায় হতে বলেছেন। আসুন আজ আমরা নিজেদের বিশ্লেষণ করি ও শিশুদের ন্যায় সমস্ত গুণাবলীতে নিজেদের প্রস্তুত করি, যেন প্রভুর সামনে আমরা লজ্জিত না হই। পবিত্র আত্মা সর্বদা প্রস্তুত আছেন আপনাকে প্রভু যিশুর মনের মতন করে গড়ে তোলার জন্য। শিশুরা যেমন সম্পূর্ণরূপে পিতা মাতার উপরে সমর্পিত হয়ে জীবনযাপন করে, আমরাও যেন তদ্রূপভাবে সম্পূর্ণরূপে প্রভুতে সমর্পিত জীবনযাপন করি পবিত্র আত্মার অধীনে। প্রভু যিশু বলেছেন, কিন্তু যিশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এই মতো লোকেদেরই। বিশ্বাস রাখুন, আমরা সেই চিরস্থায়ী আবাসে খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছি, যা তিনি নিজ হাতে আমাদের জন্য প্রস্তুত করেছেন। হ্যাঁ, তিনি আসছেন তার সন্তানদের নিয়ে যাওয়ার জন্য। আমরা কি প্রস্তুত? আজ এই বাক্যের দ্বারা নিজেকে মূল্যায়ন করুন এবং সেই সমস্ত গুণাবলী শিশুদের মধ্যে যা দেখতে পাওয়া যায়, যা আমরা আলোচনা করলাম, সেই সমস্ত গুণাবলীতে আমরা নিজেদেরকে ভরে নিই এবং প্রস্তুত করি। তার জন্য পবিত্র আত্মা সর্বদা আপনাকে সাহায্য করবেন। পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে থেকে আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন। জয় যিশু।